হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি চলে এলাম দুষ্টুরিয়া ব্লগে। আজ তোমাদের জন্য একেবারে নতুন লাগালাগির ভিডিও নিয়ে। হেডফোনে শেষ অবধি মনোযোগ দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন বিকেল 5টায় ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। তাহলে চলো শুরু করা যাক। জীবনের কিছু গল্প থাকে যেখানে ভালোবাসা আর অভিমান একসাথে পথ চলে, কিন্তু সেই পথে কখনো আসে গুজবের কাঁটা, সমাজের বাধা আর নিজের ভেতরের ভয়। আজ থেকে শুরু করছি এক হৃদয়ছোঁয়া কাহিনী, তৃপ্তিগু। এখানে আছে গ্রামের সহজ সরল জীবন, প্রথম ভালোবাসার কাঁপুনি, আর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার লড়াই। শুনতে শুনতে হয়তো আপনার মনে হবে এই শুধু তৃপ্তির গল্প নয়, এ আপনারও হতে পারত। তাহলে চলুন ডুবে যাই তৃপ্তিখোর অধ্যায় কি। দূরের পাহাড়গুলোয় তখনও সকালের কুয়াশা গা এলিয়ে বসে আছে। গ্রামটার মাঝখান দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তা ধরে ধুলো উড়াতে উড়াতে চলেছে একটা নীল বাস। সেই বাসের জানালার ধারে বসে আছে তৃপ্তি। কপালটা জানালার কাছে ঠেকিয়ে কখনো বাইরের মাঠের দিকে তাকাচ্ছে, কখনো নিজের মনের ভেতরের দিকে। তৃপ্তি বয়সে তখন কেবল 22, কিন্তু চোখের গভীরে এমন এক শান্ত আবেশ যে মানুষ তাকালেই থমকে যায়। ত্বকের রং গমের মতো উজ্জ্বল, চুলগুলো কালো মেঘের মতো ঘন, আর ঠোঁটে সবসময় যেন অদৃশ্য এক হাসি খেলা করে। আজ তৃপ্তি ফিরছে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। তবে এই ফেরা আনন্দের নয়, একরকম মন খারাপের ছায়া লেগে আছে চোখে মুখে। বিয়ের মাত্র 1.5 বছরের মধ্যেই তৃপ্তির সংসারটা যেন শুকিয়ে গেছে ভেতর থেকে। স্বামী অরিন্দম শহরে চাকরি করে, মাসের কেবল 2-1 দিন আসে। তাছাড়া এলেও কাজের ব্যস্ততায় তৃপ্তিকে ঠিক সময় দিতে পারে না। তৃপ্তির মনে হয় কেউ আছে যে ওকে ঠিকমতো বোঝে না। ঘরের 4 দেওয়ালের ভেতর তার হাসি হারিয়ে যাচ্ছে। তাই মার ফোন এলেই ও সুযোগ নেয়, কদিনের জন্য বাপের বাড়ি যাওয়া মানে আবার শৈশবের গন্ধ পাওয়া। বাসটা যখন নামখানা মোড়ের কাছে থামল, তৃপ্তি দেখল মাঠের পাড়ে দাঁড়িয়ে কেউ হাত নেড়ে ডাকছে। ও চমকে উঠল, এত তন্ময়। তন্ময় ওর দূর সম্পর্কের দাদা চাচাতো ভাই। বয়সে তৃপ্তির চেয়ে 2 বছরের বড়। শৈশবে তারা একসঙ্গে পড়েছে, খেলেছে, হাসি খুশি কাটিয়েছে কত বিকেল। এখন তন্ময় চাষবাস দেখে, বাবার পুরনো জমি সামলায়, আর মাঝে মাঝে লোকাল ব্যবসাও করে। তৃপ্তি নেমে আসতেই তন্ময় এগিয়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিল। তুই একা আসছিস? জ্যাঠাইমা কিছু পাঠায়নি? তৃপ্তি হালকা হাসল, কিন্তু চোখে কেমন এক আড়ষ্টতা। না, মাই বলল তুই নাকি বাজারে যাচ্ছিস, তাই বাস স্ট্যান্ডে থাকবি গু। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দুজনেই কিছুক্ষণ চুপ। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। তন্ময় হঠাৎ বলল, তুই ঠিক আছিস তো? চেহারায় কেমন যেন ক্লান্ত লাগছে গু। তৃপ্তি একটু থেমে উত্তর দিল, সব ভালোই আছে রে। তবে গু। বাকিটা গিলে ফেলল। এই তবে শব্দটা তন্ময়ের কানে ধাক্কা দিল। ছোটবেলা থেকেই সে তৃপ্তিকে চোখে হারাত, কিন্তু কখনো প্রকাশ করেনি। আজ এতদিন পরে ওর মুখে এমন ভঙ্গুর স্বর শুনে মনে হলো কোথাও না কোথাও একটা দুঃখ জমে আছে। বাড়ি পৌঁছে মা দরজা খুলে আদর করে বুকে টেনে নিল। রান্নাঘরের ধোয়া, নারকেল দুধের গন্ধ, কচি ডাল আর পোড়া মাছের ঘ্রাণ, সবকিছু মিলে যেন তৃপ্তির ভেতরে শূন্যতা একটু ভরল। কিন্তু সন্ধ্যার পর একলা বারান্দায় বসে চাঁদের আলোয় হঠাৎ মন খারাপ হয়ে গেল। তন্ময় সেদিন রাতে চুপি চুপি উঠোনে এল। হাতে এক গ্লাস জল আর কিছু পাকা পেয়ারার টুকরো। এই নে, সারাদিন কিছু খাসনি ঠিকমতো গু। তৃপ্তি অবাক হয়ে তাকাল। তুই এখনো কি আগের মতো সব খেয়াল রাখিস? তন্ময় মৃদু হাসল। কিছু জিনিস বদলায় না তৃপ্তি গু। সেই হাসিটা তৃপ্তির বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন তুলল। অনেকদিন পরে মনে হলো কেউ আছে যে নিঃশব্দ ভাষায় ওর মনের কথা শুনতে পারে। কিন্তু তৃপ্তি জানে এ পথ সহজ নয়। ও বিবাহিতা, তন্ময় পরিবারের ঘনিষ্ঠ মানুষ। তবুও সেই রাতে বারান্দায় বসে দুজনের চোখে যে নিঃশব্দ আলাপ হলো, তা হয়তো গোটা জীবনের গল্প লিখে দিতে পারে। সকালের হাওয়া ছিল কেমন নরম, যেন ভোরের আলোয় রং মেখে এসেছে। পাখির ডাক আর নারকেল পাতার ফাঁকে ফাঁকে ছায়া মিলেমিশে উঠোনে এক স্বপ্নঘেরা পরিবেশ তৈরি করেছে। তৃপ্তি ঘুম থেকে উঠে প্রথমেই বারান্দায় এলো। দূরে শালবনের ভিতর থেকে সূর্যটাও যেন আস্তে আস্তে মাথা তুলে তাকিয়ে দেখছে ওকে। মা রান্নাঘরে ব্যস্ত, হাঁড়িতে পাটিসাপটার জন্য দুধ জ্বালছে। তৃপ্তি এগিয়ে গিয়ে বলল, মা, আজ তো তুমি একেবারে উৎসবের রান্না করছো। মা মুচকি হেসে বলল, তুই এলি তো, তাই একটু ভালো কিছু করব না?
এমন সময় উঠোনের দরজায় তন্ময়ের কাশি শোনা গেল। হাতে দুটো কাগজের ঠোঙা, একটায় তাজা লিচু, অন্যটায় গরম সিঙারা। এলো মিষ্টি মুখের আয়োজন। খুব তৃপ্তি অবাক হয়ে তাকালো। তুই আবার এত সকালে বাজারে? তন্ময় কাঁধ ঝাঁকিয়ে বলল, যার জন্য বাজার তার জন্য সকাল মানে সকাল নয়, একদম ভোরবু। এই কথাটা শুনে তৃপ্তির গাল গরম হয়ে উঠল। ও জানে না তন্ময় মজা করছে নাকি সত্যি মনের কথা বলল। সকালের খাবারের সময় সবাই একসাথে বসল। বাবা হালকা মেজাজে গল্প করছে, মা ব্যস্ত সবাইকে পরিবেশন করতে। তৃপ্তি লক্ষ্য করল তন্ময়ের চোখ প্রায়শই তার দিকে চলে আসছে, যেন ওকে না দেখলে খাবারের স্বাদই পুরো হয় না। বিকেলে তৃপ্তি একা পুকুর ঘাটে গেল কাপড় ধুতে। কাশফুলে ভরা পাড়ে দাঁড়িয়ে কাপড় কাচতে কাচতে হঠাৎ অনুভব করল পেছনে কেউ আছে। ফিরে তাকাতেই দেখল তন্ময় হাতে একটা মাটির কলসি। তুই একা কাপড় ধুচ্ছিস? আমি ভেবেছিলাম কাজ শেষ হয়ে গেছে। গিউ। তৃপ্তি হাসল। সবসময় কি কেউ না কেউ থাকতে হবে? তন্ময় কলসি নামিয়ে ধীরে ধীরে কাছে এসে বলল, সবসময় না, কিন্তু তুই থাকলে। আমি থাকতে চাই। এই কথাটার ভেতর ছিল এক অদৃশ্য টান। তৃপ্তির বুকের ভিতর হালকা ধুকপুকানি বেড়ে গেল, কিন্তু মুখে কিছু বলল না। কাপড় ধোয়ার ছলা করে পানি ছিটিয়ে দিল তন্ময়ের দিকে। তন্ময় চমকে উঠে বলল, এটা অন্যায়। দুজনেই হেসে উঠল, আর সেই হাসি যেন পুকুরের জলে ঢেউ তুলে দিল। সন্ধ্যা নামতেই গ্রামে পুজোর আয়োজন শুরু হল। বাঁশের মাচা, রঙিন আলো, গানের সুর, সব মিলিয়ে উৎসবের আমেজ। তৃপ্তি মাকে সাহায্য করতে করতে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকা তন্ময়ের দিকে তাকাচ্ছিল। তন্ময়ও মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছিল যেন ভিড়ের মধ্যে শুধু ওকেই খুঁজছে। রাতের শেষে সবাই যখন বাড়ি ফিরেছে, তৃপ্তি বারান্দায় এসে বসল। হঠাৎ পাশের গাছের আড়াল থেকে তন্ময় বেরিয়ে এসে ধীরে বলল, তৃপ্তি, তোর চোখে আজ যে আলো দেখলাম সেটা অনেকদিন ধরে খুঁজছিলাম। তৃপ্তি চমকে গেল, কিন্তু কিছু বলল না। শুধু চোখ নামিয়ে নিল, যেন শব্দগুলো বুকের ভিতরে জমে থাকুক। এভাবেই দুজনের মধ্যে এক অদ্ভুত নিঃশব্দ সেতু তৈরি হতে লাগল, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভূত হয়। পরদিন সকালটা কেমন যেন নিস্তব্ধ ছিল। উঠোনের কাঁঠাল গাছের পাতায় শিশির ঝুলে আছে, রোদের আলোয় সোনালি বিন্দুর মতো ঝিকমিকো করছে। তৃপ্তি মাটির কলসিতে পানি তুলতে গিয়ে দেখল তন্ময় পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছের খাবার দিচ্ছে। তৃপ্তি এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে তাকিয়ে রইল। তন্ময়ের চোখে এক ধরনের শান্ত অথচ গভীর ভাবনা, যা তৃপ্তির বুকের ভিতর অদ্ভুত কম্পন তুলল। তন্ময় ওকে দেখে হালকা হাসল। আজ খুব ভোরে জেগে গেছিস নাকি? তৃপ্তি কলসি নামিয়ে বলল, হ্যাঁ, আজ ঘুম ভেঙে গেল। তন্ময় চোখ সরিয়ে পুকুরের দিকে তাকিয়ে বলল, কিছু কথা আছে যা বলার সঠিক সময় খুঁজে পাওয়া যায় না। তুই কি বুঝিস? তৃপ্তি চুপ করে রইল। ও জানে এই কথার মানে কি হতে পারে, কিন্তু মনে মনে ভয়ও লাগছে। এই পথে পা রাখলে কি ওর জীবনের সবকিছু বদলে যাবে? দুপুরে বাড়িতে অতিথি এলো, পাশের গ্রামের দূর সম্পর্কের আত্মীয়। আড্ডা, খাওয়া দাওয়া, গল্পগুজবের মাঝে তৃপ্তি আর তন্ময়ের চোখাচোখি কমে গেল। কিন্তু সন্ধ্যা নামার পর যখন সবাই নিজ নিজ ঘরে, তখন হঠাৎ তৃপ্তির ঘরের জানালায় হালকা শব্দ হল। তৃপ্তি এগিয়ে গিয়ে দেখল তন্ময় দাঁড়িয়ে, হাতে একটা ছোট কাগজ ভাঁজ করে ধরা। এটা রাখ, কাল ভোরে পড়ে নিস। তৃপ্তি কাগজটা নিল, কিন্তু কিছু বলল না। তন্ময় নিঃশব্দে সরে গেল। রাতভর তৃপ্তি ঘুমোতে পারল না। জানালার বাইরে শিউলির গন্ধ, দূরে পেঁচার ডাক, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি করল। কাগজটা খুলে দেখার ইচ্ছেটা বারবার জাগছে, কিন্তু তৃপ্তি নিজেকে আটকাল, ঠিক করল ভোরের আলোয় পড়বে। ভোর হলেই পাখির ডাকের সাথে সাথে তৃপ্তি জানালার ধারে গিয়ে কাগজটা খুলল। তন্ময়ের লেখা, তোর হাসি দেখলেই মনে হয় জীবনটা বৃথা যায়নি। তুই আছিস বলেই আমার প্রতিটা দিন আলাদা রং পায়। যদি কখনো মনে হয় তুই একা, মনে করিস আমি আছি ঠিক তোর পাশে। এই কয়েকটি লাইন পরেই তৃপ্তির বুক কেঁপে উঠল। যেন এতদিন ধরে ওর মনের ভেতর যে কথাগুলো লুকিয়েছিল তা আজ কেউ খুলে দিয়েছে। কিন্তু ঠিক সেই সময়ে পেছন থেকে মায়ের গলা, তৃপ্তি, এত ভোরে কি করছিস? তৃপ্তি তাড়াতাড়ি কাগজটা গুজে রাখল শাড়ির আঁচলে। কিছু না মা, জানালা খুলছিলাম। দিনের বাকি সময়টা তৃপ্তি অদ্ভুত এক দ্বন্দ্বে কাটাল। মনে হচ্ছে তন্ময়ের চোখে যে আশ্রয় পেয়েছে সেটাই সত্যি, আবার ভয় হচ্ছে এই আশ্রয় যদি তার জীবনের সব সীমানা ভেঙে দেয়। সন্ধ্যায় পুজো মণ্ডপে ভিড় জমেছে।
তৃপ্তি মায়ের সাথে প্রসাদ বিলাতে ব্যস্ত, আর তন্ময় দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে। ভিড়ের মাঝেও তাদের চোখ মিলল, আর সেই চোখের ভাষা যেন বলে দিল, এই গল্প কেবল শুরু হল। শরতের সাদা মেঘে ভরা আকাশ। দুপুরে হালকা রোদে উঠোনে কাশফুলের মতো আলো ছড়িয়ে পড়েছে। তৃপ্তি ঘরে বসে শাড়ির আঁচলে সূক্ষ্ম কারুকাজের কাজ করছে। হঠাৎ মায়ের গলা, তৃপ্তি, বাজার থেকে শাকসবজি নিয়ে আয়, তন্ময় যাচ্ছে, তুইও সঙ্গে যা গু। তৃপ্তি থমকে গেল। এতদিন পর প্রথমবার মায়ের সামনে তন্ময়ের সাথে বাইরে যাওয়া, বুকের ভেতরে কেমন একটা গোপন ধুকপুকানি। কিন্তু মা যখন বলেছে, অস্বীকার করার উপায় নেই। বাজারে যাওয়ার পথে তৃপ্তি যতটা সম্ভব চুপচাপ হাঁটতে লাগল। তন্ময়ও প্রথমে কিছু বলল না, কিন্তু কিছু দূর গিয়ে হেসে উঠল। তুই এত চুপ কেন? আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি? তৃপ্তি চোখ ফিরিয়ে বলল, তুই এমন কথা বলিস কেন? আমি ভয় পাই না, তবে মানুষ কি বলবে সেই ভাবনাটা আছে কি। তন্ময়ের চোখে এক ঝলক গম্ভীরতা এলো। মানুষ সবসময় কিছু না কিছু বলবেই তৃপ্তি, কিন্তু নিজের মনের কথাটা কি শোনা উচিত নয়? তৃপ্তি কোনো উত্তর দিল না, কিন্তু মনে মনে স্বীকার করল, এই মানুষটার কাছেই ও নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ ভাবে। বাজারে পৌঁছে তারা আলাদা হয়ে গেল, তৃপ্তি সবজি কিনতে, তন্ময় মাছের দিকে। কিন্তু একসময় মাছওয়ালার চিৎকার, বাজারের গন্ধ, ভিড়ের কোলাহলের মাঝেও তাদের চোখ মিলল। সেই মুহূর্তে তৃপ্তির মনে হল, ভিড় যতই হোক, ওরা দুজন যেন একাই আছে এই পৃথিবীতে। ফিরে আসার সময় গ্রামের মোড়ে হঠাৎ তারা পাড়ার দুজন মহিলার কথা শুনল। দেখেছিস, তৃপ্তি আর তন্ময় একসঙ্গে বাজারে। বোমা তো শ্বশুরবাড়িতে থাকে না, আর এখানে এভাবে ঘুরে বেড়াচ্ছে কি। তৃপ্তির গাল গরম হয়ে উঠল। সে তাড়াতাড়ি পা বাড়াল। তন্ময় কিছু বলল না, শুধু এক মুহূর্ত পাশে এসে ধীরে বলল, চিন্তা করিস না, আমি আছি। বাড়ি ফিরে তৃপ্তি সোজা নিজের ঘরে চলে গেল। মনের ভিতরে এক অদৃশ্য ঝড় বইছে। একদিকে তন্ময়ের উপস্থিতি তাকে শান্ত করে, অন্যদিকে চারপাশের নজর তাকে অস্থির করে তুলছে। সন্ধ্যায় পুজোর মণ্ডপে ভিড় জমেছে। তৃপ্তি মাকে সাহায্য করছে প্রসাদ বিলাতে। হঠাৎ তন্ময় ভিড় ঠেলে এগিয়ে এসে গরম ক্ষীরের বাটি হাতে দিল। তুই সারাদিন দাঁড়িয়ে আছিস, কিছু খা আগে। মা দূর থেকে দেখে হেসে বলল, তন্ময়, তৃপ্তির খেয়াল তুই রাখিস মনে হয়। এই কথাটা শুনে তৃপ্তির বুকের ভিতর কেমন এক মিশ্র অনুভূতি, আনন্দ, ভয়ও। ও জানে না এই খেয়াল রাখা কোথায় গিয়ে থামবে। রাতের শেষে মণ্ডপ ফাঁকা হয়ে গেলে তৃপ্তি একা মাটির সিঁড়িতে বসেছিল। তন্ময় চুপি চুপি এসে বলল, তুই জানিস তো এই কয়েকদিন তোর সাথে থাকা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? তৃপ্তি মাথা নিচু করে বলল, তুমি এমন কথা বলো না, আমি ভয় পাই। তন্ময় ধীরে উত্তর দিল, ভয় পাস না তৃপ্তি, শুধু মনে রাখিস এই পথ আমি একা হাঁটব না। পুজোর শেষ রাত। মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের শব্দ আর মানুষের ভিড়। তৃপ্তি মাকে সাহায্য করছে, তন্ময়ও স্বেচ্ছাসেবক দলের সাথে ব্যস্ত। কিন্তু দুজনের চোখ বারবার মিলছে, যেন কোনো কথা না বলেও অনেক কিছু বলে ফেলছে। রাত বাড়তে থাকল। প্রসাদ বিলি শেষ হলে মণ্ডপে ভিড় কিছুটা কমে এলো। তৃপ্তি কিছু ফুল সাজিয়ে দিতে গিয়ে হঠাৎ দেখল, তন্ময় মণ্ডপের পেছনের সরু গলিতে দাঁড়িয়ে আছে। সে ইশারা করল, একটু আসবি? তৃপ্তি প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু চারপাশে কেউ খেয়াল করছে না দেখে ধীরে ধীরে এগিয়ে গেল। তন্ময় নিচু গলায় বলল, তুই কাল চলে যাবি, তাই কিছু বলতে চাই। আমি চাই তুই জানিস, তুই ছাড়া এই গ্রামটা আমার কাছে ফাঁকা হয়ে যাবে। তৃপ্তি চোখ নামিয়ে বলল, এভাবে বলো না, আমরা যা করছি তা কেউ জানলে। ঠিক তখনই হঠাৎ গলির মুখে একটা কাশির শব্দ। তৃপ্তি আর তন্ময় দুজনেই চমকে উঠল। দেখল গ্রামেরই এক বয়স্ক মানুষ, মনোহর কাকা, দাঁড়িয়ে আছেন। মুখে অদ্ভুত এক হাসি। ওহো, তোরা এখানে কি করছিস? তৃপ্তি তাড়াতাড়ি উত্তর দিল, কিছু না কাকা, ফুল আনছিলাম। মনোহর কাকা কিছু না বলে চলে গেল, কিন্তু তার সেই হাসি তৃপ্তির বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। সেদিন রাতেই তৃপ্তি নিজের ঘরে বসেছিল, জানালার বাইরে চাঁদের আলো। মন থেকে সেই মুহূর্তটা মুছতে পারছে না। মনোহর কাকার চোখের ভঙ্গি যেন বলে দিচ্ছিল, সে সব বুঝে গেছে। পরদিন সকালে উঠোনে পানি তুলতে গিয়ে তৃপ্তি শুনল দুই মহিলা কথা বলছে। শুনেছিস, তৃপ্তি আর তন্ময় নাকি মণ্ডপের পেছনে? তৃপ্তির হাত কেঁপে গেল, কলসি থেকে পানি পড়ে গেল। ও বুঝল, কথা ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
সন্ধ্যায় তৃপ্তি পুজো মণ্ডপে গেল না। ঘরে বসে শুধু মাটির দেওয়ালে হাত বুলিয়ে ভাবতে লাগল, আমি কি ভুল করছি, নাকি এটা সত্যি যা আমার মন চায়। হঠাৎ দরজায় টোকা পড়ল। তৃপ্তি খুলে দেখল তন্ময় দাঁড়িয়ে, মুখে উদ্বেগ। আমি সব শুনেছি। ভয় পাবি না তৃপ্তি, আমি আছি। তৃপ্তি ধীরে উত্তর দিল, থাকা কি যথেষ্ট হবে? চারপাশের এই কথাগুলো থামানো কি সম্ভব? তন্ময় একদম কাছে এসে শান্ত স্বরে বলল, সবকিছু থামানো না পারলেও তোর পাশে থাকা আমি কখনো থামাবো না। গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল। যেদিন মনোহর কাকা মণ্ডপের গলিতে তাদের দেখেছিল, তার পরদিন থেকেই পাড়ায় পাড়ায় ফিসফাস শুরু। প্রথমে তৃপ্তি ভেবেছিল হয়তো কদিনের মধ্যে ভুলে যাবে সবাই, কিন্তু উল্টো ঘটল। প্রতিটি সকাল, প্রতিটি বিকেল যেন কানে কানে কাটা হয়ে আসতে লাগল সেই কথাগুলো। একদিন দুপুরে মা রান্নাঘরে তৃপ্তিকে ডেকে নিল, মুখ গম্ভীর। তৃপ্তি, গ্রামের লোকেরা যা বলছে তা কি সত্যি? তৃপ্তি থমকে গেল, হাতে থাকা সবজি ছুরি মাটিতে পড়ে গেল। মা, আমি তো কিছু ভুল করিনি। কি? মা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ কি তা বলবে? তুই জানিস তোর শ্বশুর বাড়ি এসব শুনলে কি হবে? তৃপ্তি কিছু বলতে পারল না। সে বুঝল মা রাগ করেনি, কিন্তু ভয় পাচ্ছে। সেই ভয় যেন তৃপ্তির নিজের বুকেও ঢুকে পড়ল। সেদিন সন্ধ্যায় তন্ময় তৃপ্তির বাড়ির বাইরে এলেও তৃপ্তি দেখা করতে বের হল না। বারান্দা থেকে শুধু তাকিয়ে রইল আর দেখল তন্ময় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। পরের দিন তন্ময় নিজেই এসে বলল, তুই কাল বের হলি না কেন? তৃপ্তি চোখ নামিয়ে বলল, তন্ময়, আমার মায়ের চোখে জল দেখেছি। আমি চাই না তোর জন্য ওদের কোনো কষ্ট হোক। তন্ময় চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, তাহলে কি তুই দূরে চলে যাবি? তৃপ্তির ঠোঁট কেঁপে উঠল। আমি জানি না, কিন্তু যা হচ্ছে তা আমি সামলাতে পারছি না। ওরা দুজনেই জানত এই কথোপকথনই তাদের সম্পর্কের প্রথম বড় ফাটল। একদিন বিকেলে পাড়ার এক মহিলা এসে সরাসরি তৃপ্তির মাকে বলল, বুমা যদি নিজের সম্মান রাখতে চায় তন্ময়ের সঙ্গে দেখা করা বন্ধ করুক। তৃপ্তি দূর থেকে শুনে ফেলল কথাগুলো। মনে হলো যেন কেউ তার বুকের ভিতর পাথর বসিয়ে দিয়েছে। রাতের বেলা, আকাশে কালো মেঘ। তৃপ্তি জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে হঠাৎ বৃষ্টির শব্দ, আর সেই শব্দ ভেদ করে তন্ময়ের ডাক, তৃপ্তি, তুই আছিস? তৃপ্তি চোখের জল মুছে জানালার ফাঁক দিয়ে তাকাল। তন্ময় ভিজে গেছে পুরো, কিন্তু তার চোখে সেই একই জেদ। যতই লোক বলুক, আমি তোর পাশে থাকব। তুই শুধু বল, আমি কি লড়াই চালিয়ে যাব? তৃপ্তির গলা শুকিয়ে গেল। সে জানে হ্যাঁ বললে তন্ময় লড়বে, কিন্তু সেই লড়াইয়ের ভার শুধু তন্ময়ের নয়, তারও কাঁধে পড়বে। আর না বললে হয়তো চিরদিনের জন্য দূরত্ব হয়ে যাবে। বজ্রপাতের আলোয় তৃপ্তি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। উত্তর সে দিল না, কিন্তু তন্ময়ের চোখে পড়ল এই নীরবতাও একটা উত্তর। পরের কয়েকদিন তৃপ্তি আর তন্ময়ের দেখা হয়নি। তৃপ্তি নিজেকে কাজে ডুবিয়ে রাখল, কিন্তু চারপাশের কটাক্ষ থামল না। বাজারে গেলে কেউ না কেউ চাপা গলায় ফিসফিস করে, ওই যে তৃপ্তি গু। এইসব শুনে তৃপ্তির ভিতরটা জ্বলে উঠত, কিন্তু মুখে কিছু বলত না। ঠিক এমন সময় গ্রামে নতুন খবর এলো, তন্ময়ের জন্য শহরের এক আত্মীয় মেয়ে প্রস্তাব দিয়েছে। তন্ময়ের পরিবার ভেবে দেখছে, আর আশ্চর্যের বিষয় হল তন্ময় নাকি চুপ আছে। তৃপ্তির কানে যখন প্রথম এই খবর পৌঁছালো, তার বুকের মধ্যে অদ্ভুত এক শূন্যতা জন্ম নিল। রাতের বেলা মা বলল, দেখ তৃপ্তি, তুই নিজের মতো থাকবি, কিন্তু ছেলেটা তোদের মতো করে চিরকাল অপেক্ষা করবে না। তৃপ্তি উত্তর দিল না, কিন্তু তার মনে হচ্ছিল যেন কাউকে হারানোর আগে থেকেই হারিয়ে ফেলছে। 2 দিন পর মেলা বসল গ্রামে। তৃপ্তি অনিচ্ছা সত্ত্বেও সেখানে গেল, কারণ তার বান্ধবী রিমি জোর করেছিল। মেলার ভিড়ের মধ্যে হঠাৎ তৃপ্তির চোখে পড়ল তন্ময়, আর পাশে দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে। মেয়েটি হাসছে, তন্ময়ও কিছু বলছে। তৃপ্তির বুকের ভেতর হঠাৎ চাপা আগুন জ্বলে উঠল। রিমি ফিসফিস করে বলল, ওই মেয়েটাই তো প্রস্তাব দিয়েছে, শোনাইছে। তৃপ্তি তাকিয়ে রইল, কিন্তু চোখে জল চলে এলো। সে ঘুরে দাঁড়ালো, ভিড় ঠেলে বাইরে বেরিয়ে গেল। রাতের দিকে তৃপ্তি উঠোনে বসেছিল। হঠাৎ দরজায় টোকা। খুলে দেখে তন্ময় দাঁড়িয়ে, মুখে ক্লান্তি। তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? তৃপ্তি তীক্ষ্ণ স্বরে বলল,
তুমি কারো সঙ্গে ঘুরছ আর আমায় প্রশ্ন করছো কেন? তন্ময় একটু থমকালো, তারপর বলল, তুই উত্তর দিসনি সেদিন। আমি জানতাম না তোর মন কি চায়, তাই চুপ ছিলাম। তৃপ্তির গলা কেঁপে উঠল। আমার নীরবতা মানে কি তুই আমার জায়গায় অন্য কাউকে এনে বসাবি? বাতাসে যেন কাটার মতো নীরবতা ঝুলে রইল। তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই যদি না বলিস আমি কিভাবে বুঝব? তৃপ্তি তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। তন্ময় ধীরে ধীরে চলে গেল, আর তৃপ্তি বুঝল এবার হয়তো সত্যিই হারিয়ে ফেলতে বসেছে তাকে। শীতের সকালের হালকা কুয়াশা ঢেকে রেখেছিল গ্রামের পথঘাট। তৃপ্তি উঠোনে বসে চুলে তেল দিচ্ছিল, এমন সময় পাড়ার রিমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুই জানিস তন্ময়ের বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে। তৃপ্তি প্রথমে বিশ্বাস করতে পারল না। মনে হলো রিমির কথা যেন দূর থেকে ভেসে আসছে। তুই নিশ্চিত? হ্যাঁ, সবাই বলছে। শহরের ওই মেয়েটার সঙ্গেই কি? তৃপ্তির হাত কাঁপতে লাগল। চোখের সামনে ভেসে উঠল সেই মেলার দৃশ্য, তন্ময়ের মুখে এক টুকরো হাসি, অন্য কারো জন্য। বুকের ভেতর ব্যথা জমে উঠল, কিন্তু এবার সে চুপ করে বসে রইল না। বিকেলের দিকে তৃপ্তি একাই হাঁটতে হাঁটতে তন্ময়ের বাড়ির কাছে পৌঁছাল। গেটে দাঁড়িয়ে দেখল ভেতরে তন্ময় কিছু কাগজপত্র দেখছে। তৃপ্তিকে দেখে অবাক হয়ে বলল, তুই? তৃপ্তি সরাসরি বলল, তুমি কি সত্যিই বিয়ে করতে চলেছ? তন্ময় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, সবাই চায় আমি যেন এগিয়ে যাই। তৃপ্তির চোখে জল এসে গেল, কিন্তু এবার সে থামল না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমি চেয়েছিলাম সবকিছু শান্ত হয়ে যাক, গুজব থেমে যাক, কিন্তু আমি ভুল করেছিলাম। নীরব থাকাটা ভুল ছিল। তন্ময়ের চোখে বিস্ময়। তাহলে তুই আগে বলিসনি কেন? তৃপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পেয়েছিলাম, মায়ের জন্য, পরিবারের জন্য। কিন্তু এখন বুঝেছি ভয় নিয়ে বাঁচলে আসলে কিছুই পাওয়া যায় না। তন্ময় ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুই জানিস তোর এই এক বাক্যের জন্য আমি সবকিছু থামিয়ে দিতে পারি। তৃপ্তি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। 2 দিন পর গ্রামে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল তন্ময় বিয়ে ভেঙে দিয়েছে। আর সেই সন্ধ্যায় গ্রামের পুরনো বটগাছের নিচে দেখা গেল তৃপ্তি আর তন্ময়কে, দুজনেই চুপচাপ বসে আছে, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। গুজব থামেনি, লোকের মুখও বন্ধ হয়নি, কিন্তু তারা আর তা নিয়ে ভাবেনি। কারণ তারা জানত এই সিদ্ধান্ত শুধু তাদের, আর এই ভালোবাসা কেউ ভাঙতে পারবে না। শেষে আকাশে ভাসছিল শীতের চাঁদ, আর তৃপ্তির মনে হচ্ছিল ভয় আর নীরবতা পেরিয়ে অবশেষে সে নিজের গল্পটা নিজের মতো লিখতে পেরেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।